আসলে আমার না তোমাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছাই করে না, কিন্তু কি করব, তোমার জন্য, আমার জন্য, আমাদের জন্য আমার না যেতে হয়। আমি জানি আমি তোমাকে কিছুই দিতে পারি না, এই নিচতলার বাবির হাসবেন্ডের মতো এত ক্যাপাবল না। তো বিশ্বাস করো, আমি তোমাকে না অনেক ভালোবাসি। আমার পক্ষে যদি সম্ভব হতো আমি পুরো পৃথিবীটা তোমাকে দিয়ে দিতাম। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানবো আরশ খানের সেরা 10টি ইমোশনাল নাটক সম্পর্কে, যেগুলো আপনি একবার দেখলে না কেঁদে থাকতে পারবেন না, যেগুলো দেখে কেঁদেছে সবাই। তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। আমার প্রতি কোনো ফিলিংসই নেই, তার মানে 2 বছরের সম্পর্কের ভ্যালু 0। আরে দূর, কোনটাকে তুমি সম্পর্ক বলতেছো? হ্যাঁ, আমার আর তোমার জীবনে কোনোদিন কোনো রিলেশনশিপ ছিল না। আমি তোমাকে ক্লিয়ার করে বলছিলাম যে তোমার সাথে কোনো রিলেশনশিপে জড়াতে পারবো না, রিমেম্বার বলছিলাম। তারপরে কেন আমার পিছু পিছু ঘুরছো? তুমি কি মনে করো নিজেকে? হ্যাঁ, আরশ খান বর্তমান সময়ে নাট্যপ্রেমী মানুষদের কাছে খুবই পছন্দের একজন মানুষ। তার অভিনয় দেখে দর্শক প্রচুর পছন্দ করে, কারণ তার অভিনয়ে একটা বাস্তবতা ফুটে ওঠে। তার অভিনয়ে প্রতিটা মধ্যবিত্ত ছেলের বাস্তবতা খুঁজে পায়। তুই তো পূর্বীর ফ্রেন্ড, তাই না? ওকে, আসো। পূর্বী চলে আসবে যে কোনো সময়, আসলে খুশি হবে তোমাকে দেখলে, সমস্যা নেই। চা কফি কিছু দেবো? আরে তুই করছিস তুমি? এই তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, চল। বর্তমান সময়ের এই প্রিয় মানুষটার সবচেয়ে কষ্টের 10টি নাটকের নাম এবং তার রিভিউ পেতে থাকুন একদম শেষ মুহূর্ত পর্যন্ত, কারণ আজকের প্রত্যেকটা নাটক মানুষকে বেশি কাঁদিয়েছে। আর আপনি যদি আরশ খানকে পছন্দ করেন তবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা আরশ খানের প্রতিনিয়ত আপডেট ভিডিও দেব। চলুন তাহলে লাইক দিয়ে শুরু করি। আমি তোমাকে কখনোই ভালোবাসি নাই, যা হয়েছে সবকিছুই একটা ভুল বোঝাবুঝি। আমার আজকে বিয়ে, সবাই এসেছে। আমার বিয়েতে এখন যদি সিন ক্রিয়েট হয়, মান সম্মান নষ্ট হয়ে যাবে। আমি কোনো সিন ক্রিয়েট চাই না। আমি তোমাকে ভালোবাসি না, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। কইলে নাকি? হ্যাঁ, কোনো কিছু ভুলা নাই কা? আমি তো সাচ্চা মহব্বত করছি তোমারে। প্রেম বাবুর্চি। আরশ খান অভিনীত একটা ভাইরাল নাটক হলো প্রেম বাবুর্চি, যেটি ফেসবুক রিলস এবং টিকটকে প্রচুর ভাইরাল হয়েছিল। ভাইরাল হওয়ার কারণও আছে। এই নাটকের গল্পটা যেমন অস্থির, সেই সাথে নাটকের এন্ডিংয়ে আরশ খানের নজর কাড়া অভিনয় ছিল অসাধারণ। নাটকে আরশ খান একজন বাবুর্চির চরিত্রে অভিনয় করেন। মধ্যবিত্ত পরিবারের এই সাধারণ ছেলেটার গল্প নিয়েই সাজানো হয়েছে এই নাটক। নাটকে আরশ খানের বিপরীতে অভিনয় করেছেন ইসরাত জাহান পাপড়ি। কি সমস্যা তোমার? তোমার সমস্যা কি? প্রথম দিন থেকে আমি দেখতেছি তুমি আমার পিছনে লাগছো। আমি কি তোমার কোনো ক্ষতি করছি? করি নাই তো, তাহলে পিছনে লাগছো কেন? তোমার জন্য আমি রাস্তায় বের হইতে পারি না, তুমি যা ইচ্ছা তাই ব্যবহার করো। প্রেমে ডুবি। রোমান্টিক গল্পে বাজিমাত করা আরশ খানের প্রেমে ডুবি নাটকটাও তুমুল হিট। প্রিয় মানুষের ভুল বোঝাবুঝি এবং তা থেকে দূরত্বের টানাপোড়েন নিয়েই এগিয়ে গেছে নাটক প্রেমে ডুবি। এই নাটকটাও বেশ ভালো রিচ পেয়েছে। নাটকে আরশের অভিনয় বরাবরের মতোই সুন্দর ছিল। ইমোশনাল সিনগুলোতে তার কথা এবং মুখের এক্সপ্রেশন নজরে পড়ার মতোই। সেই সাথে তার কো আর্টিস্ট প্রিয়ন্তী উর্বির অভিনয় সুন্দর ছিল। তোর সাথে আমার কিছু নাই, বুঝছিস? তোর সাথে কিছু নাই। যে ব্যথা অন্তরে। জীবনের হাহাকার আর এই নাটকের হাহাকার যেন একই সূত্রে গাঁথা। আরশ খানের যে ব্যথা অন্তরে, এটি কোনো নাটক নয়, এটি জীবনের প্রতিচ্ছবি। নাটকের প্রতিটা ফ্রেমে রয়ে গেছে জীবনের গভীরতা, রয়েছে আবেগ। নাটকে আরশ খানের লাউডলেস অ্যাক্টিং আমার কাছে জোশ লেগেছে। চিৎকার চেঁচামেচি ছাড়াও তাকে এমন গম্ভীর চরিত্রে বেশ ভালো লাগে। যাই হোক, আরশ লাভার্সরা নাটকটি দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তুই যে ট্রেনে উঠে এই পর্যন্ত চলে আসছিস, তারপরে কি মাথায় কিছু নাই? এত কিছু চিন্তা করার সময় পাই নাই তন্ময়। নিজেকে বাঁচানোর জন্য বাড়ি ছাড়ছি। আরে ভাই, তুই কি আশুগঞ্জ কলোনি পাইছিস? এই শহর অনেক টাফ। বিনি সতুর প্রেম। প্রথম দেখায় চোখে চোখে প্রেম। এরপর আরশ ও তাসনুভা পরিবারের অজান্তেই বিয়ে করে ফেলে, কিন্তু সেটা মেনে নেয়নি মেয়ের বড় ভাই। এরপর এই গল্পের শেষ পরিণতি হয় খুবই কঠিন, যা দেখলে আপনি মনের অজান্তেই কেঁদে ফেলবেন। রোমান্টিক ইমোশনাল ধাঁচের নাটক হিসেবে এই নাটকটি এক কথায় অসাধারণ। প্রথমে রোমান্টিক এবং শেষে ইমোশন, সব মিলিয়ে দেখার মতো একটা কাজ। ইউটিউবে নাটকটির বর্তমান ভিউ রয়েছে 1 কোটির কাছাকাছি। বাবা তুমি পচা। সাজানো গুছানো একটা সংসারের গল্পে গড়ে উঠেছে নাটক বাবা তুমি পচা। নাটকটার শুরুতে সংসারের এই গল্পটা সুন্দর হলেও দিনে দিনে তা হয়ে উঠেছে বেশ কঠিন। নাটকের শেষে তাদের সংসারে নেমে আসে ভয়ঙ্কর কালো ঝড়। আসলে কি হয় আরশ এবং তাসনুভার এই সুন্দর সংসারে, তা জানতে আপনাকে নাটকটা দেখতে হবে।
অসাধারণ একটা হার্ট টাচিং নাটক, দেখতে বসলে আপনি না কেঁদে থাকতে পারবেন না। অস্থির গল্পের এই কাজটা আপনি সময় নিয়ে দেখবেন। কি বলতেছো তুমি সব? আমি আমার আগের জীবনের যত আসক্তি ছিল সব ছেড়ে আসছি না। কার জন্য ছাড়ছি? তোমার জন্য ছাড়ছি না। তুমি কি টের পাও না কি বলতেছো এসব? আসক্তি। গ্রামের একজন বখাটে ছেলের চরিত্রে আরশ খানের অভিনয়টা নাটকে বেশ ফুটে উঠেছে। তার উস্কো খুস্কো চুল আর মুখে সিগারেট যেন দারুণ মানিয়েছে। এই বখাটে ছেলের জীবনে একসময় আলো হয়ে আসে তানিয়া বৃষ্টি। এরপরের গল্পটা আরও অস্থির হতে থাকে, কিন্তু শেষমেশ নাটকটা অনেক কাঁদায়। শেষের দৃশ্যগুলো আপনাকে কাঁদিয়েই ছাড়বে। যারা তানিয়া বৃষ্টি এবং আরশ খান জুটিকে পছন্দ করেন তারা চাইলে নাটকটা দেখতে পারেন। বেশ ভালো একটা নাটক। থার্ড পারসন। আরশ খান এবং পার্শ্বে ইভানা জুটি দর্শকদের দারুণ একটা নাটক উপহার দিয়েছিল, যার নাম হলো থার্ড পারসন। নাটকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছিল। নাটকের ছোট ছোট ক্লিপ মিলিয়ন ভিউ হিট করেছিল। থার্ড পারসন একটি রোমান্টিক ইমোশনাল ধাঁচের নাটক, যে নাটক আপনাকে রোমান্টিক ফিল দেবে এবং শেষমেশ কাঁদাবে। নাটকে আরশ এবং পার্শ্বের অভিনয়টা জোশ ছিল। তবু জীবন। ছেলেদের জীবনের এক করুণ অধ্যায় রচিত হয়েছে তবু জীবন শিরোনামের এই নাটকে মার্কেটিং বিভাগে কর্মরত একজন ছেলের জীবনের বাস্তবতা সামনে আনা হয়েছে। এছাড়াও সংসার জীবনের নানান ঘাত প্রতিঘাতের বিষয়গুলো তুলে ধরা হয়েছে, যে বিষয়গুলো আপনাকে অনেক কিছুই শেখাবে। নাটকে বেশ কিছু ডায়লগ রয়েছে যেগুলো আপনার ভালো লাগবে। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের এই ভিডিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।